আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি সবাই ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখেন নিয়মিত তাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ভিডিওটি নতুন দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঘেমে একাকার হয়ে গেছি, বাইরে কিন্তু বৃষ্টি নামছে। জানি না আমার ক্যামেরাতে কেন যেন ফেসটা একদম বেশি কালো কালো লাগে। যাই হোক, কালোই ভালো, কালোই জগতের আলো। আমি ভাবছি কি বেডশিট অনেক নোংরা হয়ে গেছে, ওটা চেঞ্জ করব, ধুলাই করব। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি কিছু কাপড় নেড়ে এসেছি, ওগুলো ভিজে গেছে। আর এখন ভাবলাম তাহলে বেডশিটটাকে উল্টে দেওয়া যায়, কারণ এই বৃষ্টির মধ্যে নতুন বেডশিট পাতা বা এই বেডশিট ধোয়া কোনোভাবেই পসিবল না। আর তুলগুলো দাঁড়ায় আছে, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যে ঝুম বৃষ্টি পড়তেছে, খুবই বৃষ্টি। আর দেখাই আমার কাপড়গুলো জানালা দিয়ে দেখা যাচ্ছে কিনা, দেখি একটু ট্রাই করে দেখানো। এই যে কাপড়গুলো ভিজতেছে, আমি কিছু কাপড় এনে রাখছিলাম, তো এগুলো এই যে আমার মেয়ে জানালা দিয়ে এরকম করে রাখছে। তুলের জন্যই মূলত পর্দাটা খুলে রাখছে, কারণ ও মেশিনের উপর দাঁড়ায় তো পড়ে যাবে। বাইরে খুব বৃষ্টি। এখন আমি আপাতত এই যে বেডশিটটা ঠিক করবো। তুর শুয়ে আছে। তুরমণি, কি করছো? আগে বেডশিটটা ঠিক করি। শব্দ করতেছো কেন? কেন শব্দ করছো? আচ্ছা বসো, রাখো। ধরো আমি কিন্তু বাবার কাজটা করে দিই। না পাখি এখানে আমি বসু, তুমি ভিঙ্গা ফ্যামিলি করো, প্যান্টের কাজটা শেষ করি। মেয়েদের আসলে সব কাজ শিখে রাখতে হয়, বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি। দাঁড়াও মা, বাবা শুধু এই কাজটা করে দিই। তুলের বাবা রাত্রে প্রায় 12টার দিকে আসছে, ডিউটি শেষ করে আবার ভোর 5টায় গেছে। আসবে নামাজের আগে, এসে নামাজ পড়ে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে আবার যাইতে হবে। তার আগে আমাকে কাজটা শেষ করতে হবে। এইটুকু এখন খাওয়াবো, বাকিটা আমি ঢেকে রেখেছি, ওটা পরবর্তীতে খাওয়াবো। খাবে না ও, কতটুকুই বা খায়, একবার দুবার হয়তো মুখে নেবে। প্র্যাকটিস করাচ্ছি সলিড খাবারের।
পুরো পিউরি হয়ে গেছে। এটা খাওয়াবো। তো বাবুকে খাওয়াই আসি, দেখা হচ্ছে একটু পরে। বিছানার চাদরটা পাতলাম, এদিকে যে তুর রেডি আছে। বাইরে এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, আল্লাহ মাফ করুক, সবাইকে হেফাজতে রাখুক। আর এখানে হলো বিছানাটা কমপ্লিট করলাম মোটামুটি গুছায়ে। আর এদিকে তুরমণি, এই যে তুরমণি ঘুরতেছে কখন কি করা যায় এই উদ্দেশ্যে। এখানে তুবার খাবার রেডি করছি। আজকে হলো একটা গাজর, আলু, বরবটি আর হলো চাল। আজকে একটু হালকা পোলার চাল দিছি। আসলে বাচ্চাদের পোলার চাল দেওয়া কিন্তু ঠিক না, অনেকে দেয় কিন্তু এটা উচিত না দেওয়া। ভাতের চালই বেস্ট, কারণ ওদের তো এখনও পোলার চাল হজম করাই হয় না। তবে আজকে আমি কেন দিলাম, কারণ আজকে ভাত রান্না করা হয় নাই। তা আমি করি কি, ভাতটা দিয়ে তারপর সবজি দিয়ে সিদ্ধ করি। তো এই সবজির সাথে যদি আমি রেশনের চালটা দিতে যাই, রেশনের চাল যেহেতু অনেক মোটা, সিদ্ধ হতে অনেক সময় লাগে, দ্যাটস ওয়াই এটা দিলাম না। আজকে রান্না মাংস, আর হলো রঙ্গিলা পোলাও। কেন বললাম, ধোয়াতে দেখা যাচ্ছে না, গাজর দেওয়া। আজকে শুক্রবার আর বাসায় চাল ছিল, ভাবলাম ঠিক আছে রান্না করা যাক। তো রান্না হলো শেষ, এখন রান্নাঘর গুছাবো। সব কিছু হয়ে গেছে। দুবার রান্নাটাও এখানে হচ্ছে। এখানে আমাদের এই যে মাংস কম আলু বেশি। এখানে হলো পোলাও, ধোয়াতে হয়তো দেখা যাবে না, গাজর দিয়ে কিভাবে যে দেখাই। আর এই যে এই ছিল হলো আজকের রান্না বাড়া। বাইরে এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভালোই লাগে, তবে সারাদিন বৃষ্টি পড়লে আমার অসুবিধা, মানে আমার মতো যারা মায়েরা আছেন তাদের অসুবিধা, কারণ কাপড় শুকায় না। এটা একটা বিশাল বড় সমস্যা। রান্না টান্না শেষ, গরম পড়তেছে, মানে বাহিরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আছে। কেন কোথায় যাচ্ছ? তো যেটা বলছিলাম, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমে। আমি উঠছি অনেক সকালে, পরে আবার ঘুমাইলাম একটু, কারণ রাতে আমার ঘুম হয় না। কারণ দুটা বাচ্চা নিয়ে বসে, আমি একটু সরো না ওদিকে। হ্যাঁ, তোর হলো তার পুতুলটাকে চাঁদের কপালে চাপ টিপ দিয়ে যা শোনাচ্ছে। দেখি, মোটামুটি কাজ শেষ করে এসে বসলাম। এখনো ঘর গোছানো আরো বাকি আছে, ফ্লোর মুছবো, ঝাড় দিব। মানে বৃষ্টি হোক আর যাই হোক আমার ফ্লোরটা মুছতে হয়, কারণ বাচ্চারা কিছু করে। বাচ্চারা বলতে তুবা অনেক সময় তুরও করে দেয়, ও তো ছোটো, অনেক সময় মানে কন্ট্রোল করতে পারে না। এই জন্য আমাকে মুছতে হবে, পাখিকে খেতে দিতে হবে। আর বাইরের কাপড় ওগুলো ভাবছি ওখানেই থাকুক, যখন বৃষ্টি কমবে তখন সন্ধ্যা পর্যন্ত ওদেরকে রাখবো, যা হয় হবে, এগুলো আমার প্ল্যান। আর যারা আমার ভিডিওটি দেখেন তাদের উদ্দেশ্যে বলি, তাদেরকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ আপনারা আসলে যে কি এটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা ভিডিও দেখেন, এই জন্য আমি ভিডিও বানাই। আরও ভিডিও দেখবেন আর অবশ্যই পরিবারের সাথে শেয়ার করবেন, আমি কৃতজ্ঞ থাকবো। আমি তো ছোট ইউজার, মানে ছোট্ট একটা চ্যানেল, আমার এখনো ভাবে এস্টাবলিশড হয় নাই, ইনশাল্লাহ হবে। তো তার জন্য প্রয়োজন আপনাদের অনেক অনেক সাপোর্ট।
আপনারা তো সারাদিন অনলাইনে সময়টা ব্যয় করেন, তো আমাদের মতো যারা ছোটো ছোটো ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের পাশে থাকবেন, এতে তাদের উপকার হবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি নতুন ভিডিও বানানোর কী বলবো অনুপ্রেরণা পাই। এটা আমার অনেক ভালো লাগে, এটা আমার একটা শখের কাজ। কারণ আমি যেহেতু সারাদিন বাসায় একা থাকি, মোস্ট অফ টাইম আমি একা থাকি বাচ্চা দুটা নিয়ে, তো মেন্টালি একটু মানে কী বলবো ভালো লাগে না। হ্যাঁ, একা একা একাকি লাগে। বাচ্চাদের উপর দেখা যায় অনেক সময় মিসবিহেভ করে ফেলি, যেহেতু একা হাতে দুটো বাচ্চা সামলাচ্ছি বাসায়। তো ভিডিওটা করলে হয় কি আপনাদের ভালো ভালো কমেন্ট বা ভিডিও করলে সময়টা একটু মানে নিজের মতো কাটে, মানে নিজেকে একটু আর কি সময় দাও। তো এই জন্য প্লিজ আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন কোথায় কী ভুল হচ্ছে, কোথায় আমার কোন কথা দ্বারা মানে কষ্ট পেলেন বা ভালো লাগলো না বা মন মতো হচ্ছে না, এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে অবশ্যই সেটা শুধরে দেবো, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বারবার এই কথাটি রিপিট করি কারণ আমার ভালো লাগে বলতে। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।